সংরক্ষিত নারী আসনে বহুল আলোচিত মুখ নুসরাত তাবাসসুম। তার মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল নানা নাটকীয়তা। তার মনোনয়ন বৈধ কিনা এমন সব নাটকীয় মোড় পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে জামায়াত জোটের এই প্রার্থীকে নিয়ে সর্বশেষ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে চলমান নাটকীয়তার অবসান ঘটল। আদালতে দীর্ঘ লড়াই শেষে অবশেষে বৈধতা পেলেন জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি। 2 মে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন। এর মাধ্যমে নুসরাত তাবাসসুমের সংসদ সদস্য হওয়ার পথে থাকা বড় আইনি বাধাটি অপসারিত হলো। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। ঘটনার সূত্রপাত হয় গত 21 এপ্রিল, যখন সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল 4টা। নির্ধারিত সময়ের সামান্য পরে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। সময়সীমা অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে ইসি থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে দমে না গিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন এই এনসিপি নেত্রী। তার করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত 27 এপ্রিল হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন। আদালত স্পষ্ট নির্দেশ দেন যে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে। আদালতের সেই নির্দেশনার পর নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। গত 29 এপ্রিল রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মোহাম্মদ মঈনুদ্দিন খান নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করেন এবং 2 মে যাচাই বাছাইয়ের দিন ধার্য করেন। প্রার্থীকে পাঠানো দাপ্তরিক চিঠিতে উল্লেখ করা হয়, হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে এই বিশেষ যাচাই বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে। শনিবার দুপুর 12টায় মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের জানান, নুসরাত তাবাসসুমের দেওয়া সকল তথ্য ও নথিপত্র বৈধ পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যেই প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে এবং এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে। নুসরাত তাবাসসুমের এই আইনি জয়কে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে রাজনৈতিক মহলে। বিশেষ করে জামায়াত জোট ও এনসিপির পক্ষ থেকে তার প্রার্থিতা ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই ঘোষণার পর সেখানে স্বস্তি ফিরে এসেছে। আইনি জটিলতা কাটিয়ে নির্বাচনী ময়দানে তার এই পুনঃপ্রবেশ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলল বলে মনে করছেন বিশ্লেষকরা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।